আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বরাবরের মতো আরেকটি ক্রিম নিয়ে হাজির হয়েছি। নিউমেসিন সালফেট এবং বেটামেথেসন ভ্যালেরেটেড। প্রতি গ্রাম নিউমেসিন ক্রিমে রয়েছে নিউমেসিন সালফেট ইউএসপি 5 মিলিগ্রাম এবং বেটামেথেসন ভ্যালেরেট রূপে ইউএসপি 1 মিলিগ্রাম। বেটামেথেসন ভ্যালেরেট একটি কার্যকরী স্থানীয় ক্যাটিকোলেরয়েড যা ত্বকের প্রদাহ দ্রুত কার্যকর এবং সোরিয়াসিস ধরনের চর্মরোগ সরিয়ে তোলে। নিউমেসিন সালফেট একটি স্থানীয় বিবৃতিকর বর্ণালী ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যামাইনোগ্লাইকোসাইড যা নানা রকমের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণু যেমন প্রোটিয়াস ভালগেরিস, স্টেফাইলোকোরাইস ওরিয়াস ইত্যাদির বিরুদ্ধে কার্যকর। নিউবেট ক্রিমে চমৎকারভাবে ছড়িয়ে পড়ার উপাদান রয়েছে বলে লোমযুক্ত ও ইন্টারস্টিজিনাস স্থানগুলোতে অত্যন্ত ফলদায়ক। যে সমস্ত ক্ষতে নিউবেট ক্রিম অত্যন্ত কার্যকরী। সাধারণত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অণুজীবী দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমণে নিউবেট ব্যবহার করা হয়। ইহা পুড়ে গেলে আঘাত এবং ক্ষতস্থানে নতুন চর্ম সংস্থাপনে, বহিঃকরণে, প্রদাহে, অস্ত্রোপচারের পূর্ববর্তী সংক্রমণে, নিউরোডার্মাটাইটিসে ও একজিমায় ব্যবহার করা হয়। তাছাড়া বিশেষ ধরনের পায়োডার্মাটাইটিস সিস্টেমিক স্টেরয়েড থেরাপির সাথে সহ চিকিৎসা হিসেবে নিউবেট অত্যন্ত উপযোগী। মাত্রা ও প্রয়োগ বিধি। এটি বাহ্যিক প্রয়োগ বিধি হিসেবে ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বা তার বেশি শিশু বয়সের আক্রান্ত স্থানে দিনে 2 বার অথবা 3 বার প্রয়োগ করা উচিত। শিশুদের ক্ষেত্রে ব্যবহারের সময় 5 দিনের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া 7 দিনের বেশি সময় ধরে চিকিৎসা চলান উচিত নয়। বিশেষ করে ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম। প্রতি নির্দেশনা। নিউবেট ক্রিমে উপাদানগুলো প্রতি সংবেদনশীল, অন্য নিউবেট ব্যবহার্য নয়। তাছাড়া যাদের কানের পর্দা ছিদ্রযুক্ত তাদের জন্য ব্যবহারযোগ্য নয়। ছত্রাক ও ভাইরাসজনিত চর্মরোগে নিউবেট ব্যবহারের যোগ্য নয়। সাবধানতা। দীর্ঘদিন নিউবেট ব্যবহারে বর্জন করা উচিত, কেননা এর ফলে অসংবেদনশীল অণুজীবী ব্যাপক বিস্তার ঘটতে পারে। সুতরাং সঠিক মাত্রায় নিউবেট ব্যবহার করা উচিত এবং শুধুমাত্র আক্রান্ত স্থানে স্টেরয়েড ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া। নিউবেট ক্রিমে শারীরিক ভালোভাবে সহনীয়, কিন্তু দীর্ঘদিন এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে সিনড্রোম, মুখে লালচে ভাব এবং একনিক প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তাই বেশি দিন ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ কিনা তার কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। দুগ্ধদানকালে মায়ের যদি বেশি পরিমাণ প্রয়োগ করে থাকে তবে তারা বাচ্চাদের দুগ্ধদান করা থেকে বিরত থাকুন। মাত্রাধিক্য। সুপারিশকৃত সময়ের অধিক ক্রিম ব্যবহার করা উচিত নয়। এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড থেকে মোড়কজাত করা হয়েছে এবং প্রস্তুতকারক করা হয়েছে। তাই আবার বেশি বেশি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।